যেহেতু সময় নাই আজকে আর বললাম না, মালিক ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমাকে আরেকবার ভবিষ্যতে সুযোগ দিবেন, আমি তখন আপনাদের সামনে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আজকে আমি শুধু একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আজকে শেখ হাসিনা দিল্লির কোন এক প্রকোষ্ঠের মধ্যে ঢুকে 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 অসম্মানজনক মৃত্যুর জন্য অপেক্ষা করছে। রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, সেই জনগণকে বাদ দেওয়ার জন্য সে নির্বাচনের নামে প্রহসন করেছে এবং এভাবেই দিনের পর দিন জনগণকে বাদ দিয়ে সরকার পরিচালনা করার পরিণতিতে আজকে তাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে, এই প্রায়শ্চিত্ত ভোগ করতে হচ্ছে। বর্তমান সরকারকে বিনয়ের সঙ্গে মনে করিয়ে দিতে চাই, ডক্টর ইউনূসের সরকার বিএনপি সহ রাজনৈতিক দলের আশীর্বাদ পুষ্ট সমর্থিত একটি সরকার। গত পরশুদিন আমাদের মহাসচিব ডক্টর ইউনূসের সঙ্গে তার আমন্ত্রণে বৈঠক করে এসেছেন। মাইলস্টোনের ঘটনার পরে দেশে যে অসন্তোষ তৈরি হয়েছে, সেই অসন্তোষের আগুনে ডক্টর ইউনূসের সরকারের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু সেই নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হওয়ার সাথে সাথে বিএনপির মহাসচিবের নেতৃত্বে রাজনৈতিক দল যখন গিয়ে যমুনাতে বৈঠক করে, তখন কেবলমাত্র এই সরকার আবার অক্সিজেন পায়, নতুন করে জীবন ফেরত পায়। আশা করি রাজনৈতিক জ্ঞান সীমাবদ্ধ থাকলেও অক্সিজেন ছাড়া মানুষের যে জীবন বাঁচে না, এতটুকু বোঝার মতো প্রজ্ঞা নিশ্চয়ই প্রধান উপদেষ্টার আছে। তার প্রতি সম্মান রেখে বলতে চাই, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে আগে মির্জা আলমগীর সাহেবকে ডাকবেন, জাপানে গিয়ে ভুল কথা বলে লন্ডনে গিয়ে সেই ভুল সংশোধন করবেন, আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করে। এত ভুল জনগণ কিন্তু বেশিক্ষণ মাফ করতে পারবে না। আর এত ভুল সহ অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের পক্ষেও বারবার অক্সিজেন সাপ্লাই দেওয়া সম্ভব হবে না।